ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেপাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ভালো থাকবেন সকলে। দেখুন, সুখ দুঃখ, ব্যথা বেদনা, আনন্দ সব কিছু নিয়ে আমাদের জীবন। প্রত্যেক দিনের রাশিফলে আমরা যেটা জানব বা জানছি সেটা হচ্ছে যে চন্দ্র যার রাশি থেকে চতুর্থে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করবে সেই সময়ে তাদের হওয়া কাজ হতে বিঘ্ন, কোনো ধরনের যা আপনি চান না অশান্তি সেগুলো ঘটবে, হতাশা, দুঃখ, অশান্তি, এরকম ধরনের মানে অসাফল্য, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। যেমন ধরুন, চন্দ্র আছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে থাকলে সিংহর ভালো যাবে না। সিংহের চতুর্থ ঘর, এখানে চন্দ্র একে নিচস্থ হয়ে গেছে, সবার জন্যই নিচস্থ, কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিছু কম বেশি হতে পারে। কিন্তু সিংহ রাশির খারাপ যাবে, ধনু রাশির দ্বাদশ সেটা খারাপ যাবে, আর মেষ রাশির, আগের থেকে বলে রাখলাম, এই জায়গাগুলো কিন্তু সুবিধের নয়। চন্দ্র মোটামুটিভাবে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম এবং দ্বাদশে মোটামুটি ভালো ফল দেয়। এবারে চন্দ্র কেন কীরকম করে, আমাদের তো রাশি থেকে বিচার করে ফল বলতে হয়। তো ধরুন, চন্দ্র কোনো ঘরে গেছে, সেই ঘরটা তার জন্যে খারাপ, কিন্তু গোচরে এইসব ব্যাপারগুলো অতটা হয় না। হ্যাঁ, কোনো গ্রহের সঙ্গে বসে আছে, তার এফেক্ট একটা পড়বে। যেমন ধরুন, একটা এফেক্ট সেটা হচ্ছে গিয়ে, এই যে গ্রহগুলো বসে আছে আমি বলে দিই আগে, তাহলে বুঝতে পারবেন। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। শুক্র বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বসে আছে বৃহস্পতি এবং রবি, কর্কটে বুধ, সিংহতে মঙ্গল এবং কেতু, বৃশ্চিক রাশিতে চন্দ্র, অনুরাধা নক্ষত্রে আছে রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে। এই যে সিংহ রাশির পরে কন্যা, তুলা, বৃশ্চিকে চন্দ্র, তারপরে দেখুন আবার ধনু, মকর কেউ নাই, এবং রাহু আর কেতুর এই একদিকে সমস্ত গ্রহ, আর একদিকে একটি মাত্র গ্রহ, সেটি হচ্ছে গিয়ে চন্দ্র গ্রহ। ঠিক আছে, তাহলে চন্দ্র ভঙ্গ কাল সর্প যোগ, যারা এই সময় জন্মগ্রহণ করবে তাদের কিন্তু এই দশাটা, মানে এই ব্যাপারটা হবে। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটা যখন হবে, তাহলে সেখানে এক নম্বর হচ্ছে যে নিচ জায়গাতে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ এখানে মানে চন্দ্রর নিজ ঘর, উচ্চ হচ্ছে তার অপোজিট বৃষরাশি। এবারে এই যে চন্দ্র এখানে আছে, তো চন্দ্র কী হচ্ছে, কালসর্প যোগের আন্ডারে, এবং কালসর্প ভঙ্গযোগ প্লাস হচ্ছে চন্দ্র নিচস্থ। এই খারাপ ব্যাড এফেক্টটা যারা জন্মাবে, নতুন জন্ম নিচ্ছে, তাদের ক্ষেত্রে পড়বে। এবারে এই যে কথা, ধরুন কারোর ঘরে জন্মেছে, সে হয়তো আমার ভিডিওটা শুনলেন, হতেই পারে, তাহলে খারাপ যাবে। ব্যাপারটা হচ্ছে চন্দ্রটা খারাপ, আর গ্রহগুলোর ব্যাপারগুলো থাকতে পারে, তো বহু ভালো আছে। কোনো সময়ে কোনো কারোর পুরো ছক কখনো ভালো হয় না, পুরো সুন্দর কেউ হয় না। একমাত্র সব যা হয় সেটা হচ্ছে ভগবান বা ঈশ্বর বা দেবদেবী, তারা পূর্ণ হয়। মানে দেবতাদের চেয়ে নিখুঁত হচ্ছে আরও ভগবান, ভগবানের থেকে নিখুঁত হচ্ছে
ঈশ্বর, ঈশ্বরের থেকে নিকট হচ্ছেন পরম ব্রহ্ম বা পরমাত্মা, যিনি তার দেখাই যায় না, তাকে কেউ দেখতে পায় না। কিন্তু এইসবগুলো কেন বললাম আমি, যে আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্যে। বোঝা গেল? তাহলে আমরা এবার শুরু করি। সেটা হচ্ছে যে আজ 22শে আষাঢ়, 7ই জুলাই, সোমবার, শুক্ল দ্বাদশী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 6টা 38 মিনিট 47 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 8টা 37 মিনিট পর্যন্ত অবস্থান করবে। এবারে অনুরাধা নক্ষত্রে যেহেতু চন্দ্র অবস্থান করছে, তা এখানে একে হচ্ছে নিচস্থ, অনুরাধা নক্ষত্র হচ্ছে যে 17 নম্বর নক্ষত্র, 17 হচ্ছে গিয়ে শনি। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, ঠিক আছে? তাহলে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা বা মানুষরা কেমন হয়ে থাকেন সেটা সম্বন্ধে একটু আমরা জেনে নেব। জাতকের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে, সমস্যা আসবে, তবে তার মধ্যে জটিলতম সমস্যার অতি সুশৃঙ্খলভাবে মোকাবিলা করার শক্তি তার মধ্যে আছে। তবে তার মুখাবয়বে একটা হতাশার রূপ পরিলক্ষিত হয়, তার জীবনে মানসিক শান্তির অভাব ঘটে। অর্থাৎ এরকম যদি সমস্যা প্রায়ই আসতে থাকে, তাহলে সেই মানুষটার সমস্যার কারণের জন্যে তার মুখমণ্ডলে তত ছাপ পড়বে। মুখ হচ্ছে মানুষের আয়না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এরপরে আমি হাত দেখার ব্যাপারও কিন্তু এখানে শেখাতে শুরু করব, ঠিক আছে? হস্তরেখাও কিন্তু এখানে থাকবে। প্রতিদিন একটা করে হস্তরেখার মানে আপনাদেরকে শেখাবো, নিজের হাত নিজে দেখুন। আচ্ছা, যাই হোক, সুযোগ পেলেই তিনি প্রতিহিংসা চিন্তা করেন। এই ত্রুটি থাকা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রমী হন। হতে পারে বদলা নেওয়ার ব্যাপার বা সুযোগ সন্ধানী, কিন্তু তিনি কিন্তু কর্মঠ, পরিশ্রমী। তার উপর ন্যস্ত কার্য সুসম্পন্ন করার জন্য সে কী করে, সে কোনো ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু সদা প্রস্তুত থাকেন, যে কাজ তাকে দেওয়া হবে সেটা যেন সম্পন্ন করতে পারেন। তার জীবনের মূল মন্ত্র হলো, যাই ঘটুক না কেন এগিয়ে যেতেই হবে, অর্থাৎ থেমে রাখলে চলবে না। তিনি বহু বাধাবিঘ্ন অতিক্রম করে লক্ষ্যে পূরণে সক্ষম হন, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। তিনি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী হন। তিনি কারোর সাথে স্থায়ী সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হন। এরকম থাকলে যাকে ভালোবাসতেন সে হয়তো বাঁশ দিল বা তার খারাপ করলো, বা সেও তার বদলা নিল, এই করলে সম্পর্ক থাকবে না। তিনি অসহায় হলে মানে যেটাকে বলে স্বতন্ত্র প্রেমী হন, অর্থাৎ নিজেকে ভালোবাসে, নিজের নিয়ে থাকেন। কোনো বাধা বিঘ্নই তার আশাবাদী মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে না। তিনি ব্যবসায় সফল হতে পারেন। চাকুরিতে নিযুক্ত হলে ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে নিজের মুঠোয় রাখার মতো তার বিশেষ যোগ্যতা থাকে। তিনি কোনো পরিস্থিতিতেই তার বহু জাতকদের যেটাকে বলা হচ্ছে যে গন্ধ সহ্য করতে তিনি পারেন না। সহজাতদের সঙ্গ থেকে কখনো তিনি সাহায্যও পান না। তিনি তার পিতার নিকটতে কোনো সুযোগ পান না। কোনো ক্ষেত্রে জাতকের পিতার সঙ্গে অবিরাম সংঘাত বিতর্ক হয়। জাতক মায়ের স্নেহ হলেও তা থেকেও কিন্তু বঞ্চিত হয়ে থাকেন। এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের শুরুতে একটা কথা বলে নিই, অনেকের হয়তো বিরক্ত লাগে, এতক্ষণ আমি পড়ি, সময় নেই, তারপরে আসল জায়গায় আসি। এটা আমি করব, কারণ যারা ধরুন এই রাশির জাতক বা জাতিকা, তারা তো জানতে পারবে নিজের সম্বন্ধে, বা আপনারাও জানতে পারবেন, ঠিক আছে? শুধু ওই মাখনটুকু নিয়ে বাদবাকিটা ফেলে দেবো, এই মানসিকতা থাকলে কি হয় বলুন? এটা শিক্ষামূলক ভিডিও কিন্তু। যাই হোক, মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু চাপ সৃষ্টি হবে।
এবং মন মানসিকতার উদ্বিগ্নতা, হতাশা, আগেই বলে গেছি, এগুলো থাকবে। পরিপূর্ণভাবে নিজেকে যে শান্তি সুখ এগুলো কিন্তু পাবেন না। গৃহে মোটামুটি চাপানুতোর থাকবে। সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, পরিবারের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। আচ্ছা, গৃহ পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে আপনার মাথা মন মানসিকতার দিক থেকে ভালো হলেও, সব বুঝতে পারলেও আপনার মনের মধ্যে কিন্তু, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যেটা আমার হবে বা হচ্ছে, এটাকে মেনে নিতে হবে, এটা জানা সত্ত্বেও কিন্তু আপনাদের মাঝে মাঝে এই ব্যথা বেদনা হতাশা এই ব্যাপারগুলো থাকবে। কেন আমার সঙ্গে বারবার এরকম হয়? সেই ছোটোখাটো ঘটনাকে অনেক বড় গুরুত্ব দিয়ে দেখবেন, সেটা করা উচিত না। সন্তানের দিক থেকে শুভ নয়, এবং আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে খুব বেশি উন্নতি এরকম ব্যাপারটা কিন্তু নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং আপনার সহসা যে প্রাপ্তি সেটা কিন্তু আজকে শুভ নয়। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে, তবে মন মানসিকতার দিক থেকে একটু চাপ থাকবে। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে একটা আপনাকে নিজেকে পরামর্শ নিতে হবে। বিশেষ করে যারা বিবাহ করেননি, ঠিক আছে, প্রেম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা বা এরকম ব্যাপার থাকবে, কি করলে কি হবে না হবে। গৃহে মানে পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে না। সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে দুশ্চিন্তা। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও মানে সামান্য শুভ যাবে, অর্থাৎ 40 to 70% অ্যাজ পার ইয়োর কুণ্ডলী। এরপরে ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, এবং কর্মের দিকটাতে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা সাফল্য প্রাপ্তি, প্রশংসা কিছু হয়তো পেতে পারেন, পরিশ্রম কিন্তু করতে হবে। এই সময় ভালো যাচ্ছে বৃষরাশির, তাই আপনাদেরকে মানে কোনো রকমভাবে যেটাকে বলে ফাঁকি দেওয়া, বেশি অলসতা, এইসব ব্যাপারগুলো কিন্তু কোনো মতে চলবে না অহংকার, ইগো। মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও তাই, ইগো সমস্যা বা অহংকার এই ব্যাপারগুলো যেন না থাকে। বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেননি, অর্থাৎ যাদের বিয়ে হয়নি, তাদের বিয়ে হওয়ার যোগ আছে। মন মানসিকতায় চাপ অবশ্যই করে থাকবে, কিন্তু তবুও ভালো যাবে, খুব খারাপের ব্যাপার নেই। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহে শুভ হওয়া বজায় থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ এই ব্যাপারটা থাকবে, এবং সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে প্রশংসা বা যশ খ্যাতি। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কিন্তু একটা কথা বলে দিই, সাফল্য পেতে গেলে চট করে সাফল্য পাওয়া যায় না। সমস্যা থাকবে, কিন্তু সাফল্য পাবেন, এটা বলে রাখছি। সমস্যা থাকবে, সাফল্য পাবেন, অর্থাৎ অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে সাফল্য পেতে হবে। চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক দিক থেকে স্থিতি অনেকটা মানে মধ্যম থাকবে। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে শুভ থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক নেই। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, খুব বেশি ভালো না, আবার খুব খারাপও না। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ থাকবে। ভাগ্যভাবে দোটানা, কখনো কখনো ভাগ্য পাবেন, কিন্তু দেরি হবে।
সাফল্য আসতে দেরি হবে, হতে হতে হচ্ছে না বা হয়ে যাওয়ার কথা, তাতে কিন্তু বাধা বিপত্তি থাক কিন্তু হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মজীবনের মধ্যম শুভ, সাফল্য এবং তীর্থযাত্রা এইসব ব্যাপারগুলো থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা নয়। শারীরিক দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, নিজেকে নজর দিতে হবে, কোনোভাবে হেলাফেলা করা চলবে না। গৃহে আপনার পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ ঠিক যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। গৃহে আপনার আত্মীয়স্বজন আসতে পারে বা গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। বৈবাহিক জীবনও খুব একটা যে খারাপ তা নয়, মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা সাফল্য লাভ আপনার আসার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকলেও আপনার ব্যবসায়িক জীবন এবং আপনার বৈবাহিক জীবন কিন্তু মোটেও ভালো না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, আর গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে বা শুভভাব বজায় থাকবে। এরপরে সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যিক দিক থেকে খুব লাভবান হয়ে যাবেন এমন ব্যাপারটা হবে না, তবে ভাগ্যভাব ভালো, ভাগ্য সহায় আছে, তার জন্যে আপনারা নানা দিক থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রের দিক থেকে শুভ, কর্মের দিক থেকে যারা কর্মপ্রার্থী এবং যাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা কিন্তু কর্ম পাবেন। সহসা সাফল্য প্রাপ্তি বা এসব কিছু আপনার বা সহযোগিতা, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মানে স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা থাকবে, সেটাকে একটু নজরে রাখবেন। অর্থ আসবে কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, পরিকল্পনা হওয়ার সম্ভাবনা নতুন কিছু নিয়ে। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভভাব বজায় থাকবে। সহসা প্রাপ্তির জায়গাতে সামান্যই প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে মানে নানা রকম চাপ থাকবে, মোটেও একটা ভালো যেতে চাইবে না। মনে হবে সবাই আমার শত্রু। আনন্দ শান্তি এই ব্যাপারগুলো, সুখ এগুলো থাকবে না। গৃহে মানে অর্থ দিক থেকে কোনো ধরনের অসুবিধা মানে হবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, আপনার ব্যবসায়িক দিক থেকেও মোটামুটি শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু গৃহে কেউ না কেউ কলকাঠি নাড়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, যারা সুখ দেখতে পায় না অপরের, সেরকম ব্যক্তি ঘরে থাকলে আপনার সুখের মানে ইয়েতে কাঁটা দিয়ে দেবে আর কি। ঠিক আছে, আনন্দে কাঁটা ফুটিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। সন্তানের দিক থেকে মানে খুব একটা শুভ নয় এবং আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, তবে এখানে কোনোভাবেই যেটাকে বলা হচ্ছে সন্দেহ, এরকম ব্যাপারটাকে মনে আনা চলবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং কর্মলাভের সম্ভাবনা অবশ্যই আছে। যারা কর্মপ্রার্থী অ্যাকচুয়ালি এবং মহাদশা অন্তর্দশাতে বা ছকের মধ্যে আছে। বৃশ্চিকের পরে ধনুরাশি জাতক জাতিকাদের মন মানসিকতার বেশ চাপ থাকবে, কিন্তু চাপ থাকলেও আপনাদের কিন্তু চাঙ্গা ভাবও থাকবে, অর্থাৎ পজিটিভ এনার্জি থাকবে। ঠিক আছে, গৃহে শুভভাব বজায় থাকবে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু আপনার বাস্তুতে সমস্যা থাকবে। এই সময় কোনো ধরনের এমন কোনো জিনিস ঘরে নিয়ে আসবেন বা রাখবেন, বা শুভ জিনিসটা আপনার মানে শেষ হয়ে গিয়ে খারাপ, যেটাকে বলা হচ্ছে যে আপনার মহাদশা অন্তর্দশা, সেটা পড়তে পারে, সেই গ্রহগুলো খারাপ থাকতে পারে
আপনার রাশিতে। এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্যে মাথাতে বিশেষ চাপ বা হতাশা থাকবে, কিন্তু কিচ্ছু হবে না আপনার। আপনি বৃহস্পতিকে করে চলুন, ঠিক আছে, ধরে চলুন, এনার্জিকে নিয়ে আসুন, এনার্জি আপনার সঙ্গে থাকবে, আপনার ভালো হবে। বা আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, সহসা আপনার প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা। এবং শুধু তাই নয়, ধনুরাশি জাতক জাতিকাদের শত্রুর ভাব কিন্তু যেন না থাকে, কারোর সঙ্গে এরকম ব্যাপারগুলো যেন না হয়। আচ্ছা, ভাগ্যভাব এই শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে এই যে বৈবাহিক জীবন ধনুরাশির পক্ষে বেশ ভালো যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা এখন আজকে কিন্তু নেই। চলে আসবো হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, কিন্তু উদ্যোগ, আপনি বেশ উদ্যোগী হবেন যে কোনো কাজে কর্মে, এবং আপনার সেগুলোতে সফলতা থাকবে। গৃহে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে খুব বেশি যে উন্নতি থাকবে তা নয়, কখনো কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে খারাপ। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার সন্তানের দিক থেকে শুভ, যেটা হচ্ছে যে ঋণ পরিশোধ হওয়ার যে ব্যাপার সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। রোগ শত্রু নাশ হওয়ার সম্ভাবনা বা দমন হবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কিন্তু সবচেয়ে শুভ হচ্ছে গিয়ে আপনার আয় ভাব, সাফল্যের জায়গা, সেখান থেকে কিন্তু সাফল্য লাভ আপনি পাবেন, আপনার ভালো হবে। হয়তো ধর্মের স্থানে যাওয়া বা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্য অনেক কিছু করতে পারেন, মন্দিরে যেতে পারেন বা তীর্থ করতে পারেন। চলে আসবো এবারে মকরের পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, নানা রকম ধরনের অর্থ আসার ক্ষেত্রেও কিছু গণ্ডগোল থাকবে মাঝে মধ্যে, তাতে পাওয়ার যে জায়গা সেই জায়গাতেই মাঝে মাঝে থমকে যাবে, তার জন্যে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, ঠিক আছে। এবং মিথ্যা কথাও বলতে হবে মাঝে মধ্যে, হয়তো আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়ে যাবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের উন্নতি, সন্তানের লাভ, সন্তানের সঙ্গে বেশ সম্পর্ক শুভ থাকবে। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, বৈবাহিক জীবনও সেরকম ধরনের ভালো না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি লাভ সাফল্য এগুলো আসার সম্ভাবনা অবশ্যই আছে। চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, তবে উষ্ণতাও থাকবে একটু। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, শত্রু দমন পীড়িত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু রোগের ব্যাপারে পেট সংক্রান্ত রোগে, উদর সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে খুব একটা লাভ যাবে না, বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কিন্তু শুভ যাবে হচ্ছে কর্মস্থল, কর্মের জায়গায় আপনার কিন্তু অনেক উন্নতি, যশ বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তি, সাফল্য, কৃতি অর্জন, প্রশংসা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকবেন, নমস্কার।